এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। সচরাচর তাদের আর দেখা মিলত না। তাদের অস্তিত্ব নিয়েই সন্দিহান ছিলেন পরিবেশ ও পক্ষীপ্রেমীদের বড় অংশ। অবশেষে সমীক্ষায় দেখা মিলল সেই সব দুর্লভ পাখিদের। সম্প্রতি জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের তরফে পড়ুয়াদের নিয়ে এক পক্ষী শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে কম বেশি 35 থেকে 36 প্রজাতির পাখির সন্ধান পান অনুসন্ধানকারীরা। তাদের দাবি, এর মধ্যে 5 থেকে 6টি প্রজাতির পাখি বর্তমানে রীতিমতো দুর্লভ। এই প্রজাতির পাখি ফের দেখা পাওয়ার আশায় এখন বুক বাঁধছেন পক্ষীপ্রেমীদের একাংশ। বিগত 12 এপ্রিল থেকে ওই সংস্থার ভোটপট্টি শাখার উদ্যোগে এক পক্ষী পর্যবেক্ষণ এবং প্রকৃতি সচেতনতার আয়োজন করা হয়। জঙ্গল লাগোয়া পানবাড়ি রামশাই এলাকার 12হাতিপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসে এই শিবির। জঙ্গল সংলগ্ন এবং গ্রামীণ এলাকা চষে বেড়ান শিবিরে অংশগ্রহণকারী পড়ুয়া এবং আয়োজক সংস্থার পরিবেশ বিশেষজ্ঞরা। দিন কয়েক ধরে চলে এই কর্মসূচি। আয়োজকদের দাবি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার অনেক ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে এই শিবিরে যোগদান করে। পড়ুয়াদের মাঝে প্রকৃতি প্রেম, সংরক্ষণের গুরুত্ব, দলগতভাবে কাজ, পর্যবেক্ষণ এবং গবেষণায় উৎসাহ বৃদ্ধি সহ একাধিক বিষয়কে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দূরবীন, অত্যাধুনিক ক্যামেরা সঙ্গে মোবাইল অ্যাপ ব্যবহার করে এই পর্যবেক্ষণ কর্মসূচি চালানো হয়েছে। বন দফতরের সহায়তায় হাতির পিঠে চড়ে জঙ্গলে চলে সমীক্ষা। সংলগ্ন গ্রামীণ এলাকায় পায়ে হেঁটেই কাজ সারেন সবাই। প্রাপ্ত তথ্য রেকর্ডে রাখা হয়েছে বলেও জানান আয়োজকেরা। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক তথা বঙ্গরত্ন প্রাপ্ত পরিবেশ প্রেমী রাজা রাউত বলেন, পাখি শনাক্তকরণের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের বিষয়টিও ছাত্রছাত্রীদের ভালো করে বোঝাতে পেরেছি। আধুনিক অ্যাপ ব্যবহার করে বাস্তব চিত্রটা ওদের সামনে তুলে ধরা হয়েছে। শিবিরে আসা জনৈক ছাত্রী জানান, এই শিবিরে না এলে অনেক কিছুই জানতে পারতাম না। হারিয়ে যেতে বসা বনের প্রাণী সম্পদকে আবার স্বাভাবিক অবস্থায় আনতে হবে। ওরা বাঁচলে আমাদের সমাজ সভ্যতাও তো টিকে থাকবে। শিবিরে হাজির ছিলেন রামশাই রেঞ্জের রেঞ্জার বাবলু দাস, বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সমীকরণ রাজ। সংস্থার তরফে সম্পাদক ছাড়াও ছিলেন ডক্টর গৌতম ঘোষ, আশিস বসাক সহ অন্যান্যরা। সম্পাদক রাজা রাউত সংবাদ মাধ্যমে জানান, আমাদের 12তম বার্ড ওয়াচিং ক্যাম্প ফলপ্রসূ হয়েছে। পাটকিলে ধনেশ, মৌখাকি বাজ, মাছ মোরাল, রাজধনেশের মতো বিরল দৃশ্যমান কিছু পাখিকে দেখা গিয়েছে। তথ্য ভান্ডার তৈরি করা হচ্ছে। এবছরে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যায় তুলনামূলকভাবে বৃদ্ধি ঘটেছে বলেই অভিমত আয়োজক সংস্থার। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।